সত্যি হলো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এদিন সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলার চুঁচুড়া, চন্দননগর সহ বিভিন্ন জায়গায় এদিন বিকেল থেকে শুরু হলো শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে চলল ঝোড়ো হাওয়া। চুঁচুড়া, চন্দননগরের বিভিন্ন জায়গায় রাস্তায় জমে গেল জল এবং সাধারণ মানুষ হঠাৎ রাস্তায় বেরিয়ে হলো নাকাল। দেখুন সেই চিত্র। জানি না, আমি তো এখানেই ছিলাম। এদিন সকালে পরিবারের কাউকে বাড়ি থেকে বেরোতে না দেখে সন্দেহ হয় পাড়া প্রতিবেশীদের। তারপরেই তারা বাড়িতে ঢুকে দেখেন বাড়ির লাগোয়া গোয়াল ঘরে তিনজন ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ঘটনাটি ঘটেছে গোঘাটের ব্যাঙাই পঞ্চায়েতের উপশালঝা গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে ৮ মাস আগে এই বাড়ির কনিষ্ঠ সন্তান শান্তনু নন্দী বছর ২১-এর ডাক্তারি পড়ুয়া, তিনি আত্মঘাতী হন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন শান্তনুর ঠাকুমা, বাবা এবং মা। এদিন সকালবেলা এই তিনজনকে বছর ৭৫-এর অনিমা নন্দী, বছর ৫৫-র কাশীনাথ নন্দী এবং বছর ৪২-এর মমতা নন্দীকে বাড়ি লাগোয়া গোয়াল ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। তারপরেই তারা গোঘাট থানায় খবর দিলে গোঘাট থানার পুলিশ এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। সেটা তো বোঝা যাচ্ছে না যে কখন হয়েছে। সকালের দিকেতে এরকম পরিস্থিতি, পাড়ার লোক দেখছে উঠছে না, কেউ কিছু নাই, ঘর থেকে দেখছি সব কিছু। তারপরে তো পাড়ার লোক যে দেখছে যে এই ব্যাপার, মা ঝুলছে, তারপর ওদিকে খুঁজছে, ওদিকে পায় না, এরকম করে তাকিয়ে দেখছে যে গোয়ালের ভিতরে স্বামী স্ত্রী ঝুলছে, মা এধারে ঝুলছে, ওধারে স্বামী স্ত্রী ঝুলছে। তিনজন একসাথে? তিনজন একসাথে। কি কারণে কিছু জানতে পারলেন? কারণ ওরা ভুগছে, ছেলেটা ওই যে ২১ বছরের ছেলেটা, ভালো ছেলে, তৈরি ছেলে, চাকরি পাওয়ার উপযুক্ত, চাকরি জয়েন করবে, সেরকম ছেলে আশ্বিন মাসে সুসাইড করে প্রথম। ওটা তখন বোঝা গেলো যে স্যার, আমাদের যে গোঘাট থানার যে স্যার ছিলেন, তখন দেখা গেল যে ওটা সাইবার ক্রাইমেতে ওটা গেছিলো। তো তারপর থেকে ওরা নিত্য যন্ত্রণায় ভুগে, ওই ছেলেটি ওদের মূলধন ছিল। এই হচ্ছে এবার বোনের দিদির বিয়ে হয়ে গেছে, পাশের গ্রামে আগায়াতি বিয়ে হয়েছে, ও নার্সিংয়ের কাজ করে কলকাতায়, বিবাহ সূত্রে আগায়। পুলিশ এসেছিল? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়। আমাদের যে ভিলেজ পুলিশের দায়িত্বে রয়েছে মিলনদা, তাকে প্রথম ফোন করি, ফোন করতে ওর সাথে সাথে গোঘাট থানায় ফোন করার পর পুলিশ সাথে সাথে সঙ্গে সঙ্গে এসে হাজির হয়। কি নাম এনাদের? এর ঘরের যে গার্জেন ছিল এখন ছেলেদের মধ্যে, সে তো কাশীনাথ নন্দী, ও পিতা মায়াদাস নন্দী ঈশ্বর। আপনার নাম? আমার নাম অসিত নেমো। এখানে বাড়ি? আমার এই পাশাপাশি বাড়ি। স্থানীয়। জানতে পারা বলতে সকালবেলা উঠে শুনলাম। কি কারণে এই ঘটনা? কী কারণে বলতে, কিছুদিন আগেতে ওর ছেলে মারা গিয়েছিল, তার একটা শোক ছিল, সেই শোকটা ভুলতে পারিনি। হ্যাঁ, শোকটা ভুলতে পারিনি। ওইটাই মেন বিষয়। কারোর সঙ্গে কথা বলতো, ছেলে মারা যাওয়ার পর থেকে কারোর সঙ্গে কথা বলতো। কত বয়স হবে ওনাদের কারের তিনজনের? তিনজনের ধরুন যে ঠাকুমার ৭৫ এরকম হবে, ছেলেটার হয়তো ৫৫-৫৬ হবে, আর ওর স্ত্রীর হয়তো ৩৮-৫০। একসাথে তিনজনই? একসাথে তিনজনই মারা গিয়েছে। এই জায়গাটার নাম কি? শালঝাড়, উপশালঝাড়। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুনীল কুণ্ডু, স্থানীয়? স্থানীয়। জানতে পারলাম সকাল ৬:৩০টার সময়। তারপর সব ফাঁকের লোককে ডেকে নিয়ে আসে, তারপর ঘর খোলা হলো, দিয়ে দেখা গেল যে ওরা তিনজনেই গলায় দড়ি নিয়ে ঝুলছে। কি কারণে এই ঘটনা? ৫
6 মাস এরকম হবে। ওর ছেলে একটা ডাক্তারি লাইনে পড়তো, দিয়ে কি কারণে ছেলেটার পড়াও শেষ হয়ে গেছিলো, পড়া শেষে বাড়িতে এসেছিল, বাড়ি থেকে একটা ট্রেনিংয়ে যাচ্ছিল, অন্য একটা কাজের জন্য যাচ্ছিল। যাওয়ার পর একদিন হঠাৎ করে ছেলেটা রাত সকালবেলা উঠে দেখছে যে ছেলেটার ঘরে তালা দিয়ে, এবার খুলছে, দেখছে না ছেলেটাও ঝুলছে। দিয়ে সেই জন্যই ওর মা বাবা খুব চিন্তিত ছিল, সব সময় চিন্তা করতো, সবার কাছে বলতো এত কষ্ট করে পরিশ্রম করে আমার ছেলেটাকে মানুষ করলুম, এমন কি হলো। কী করে জানবো কী কারণে মৃত্যু, সেটা তো জানা যাচ্ছে না। ঘর খুলে না, গেট খুলে না, সেই হিসেবে গেটটা সব চেঁচামেচি করছে, বোধহয় মরে গেছে, গেট খুলে না। তারপরে এসে দেখছি, জানলা দিয়ে দেখছি মরে ঝুলছে। কয়জন? 3জনই মরে ঝুলছে। বাড়িতে কে কে থাকতো? বাড়িতে ওরা 3জনই থাকতো। এর আগে ওর ছেলে 8 মাস আগে মারা গেছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ 24। এদিন চন্দননগর কুটির মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সুপ্রিম কাপের ফাইনাল খেলা। অনূর্ধ্ব 13 2025 ট্যালেন্ট হান্ট এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় এদিন পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠান শুরু হলেও বৃষ্টির কারণে এই অনুষ্ঠান মাঝপথেই বাতিল হয়ে যায়। পরে এই অনুষ্ঠান সম্পর্কে সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় যে ছোট বয়স থেকেই ক্রিকেট খেলায় পারদর্শী হতে হবে এবং ছোট বয়স থেকেই এই প্রতিভা অন্বেষণের কাজ শুরু করতে হবে। সেই উদ্দেশ্যেই তারা ট্যালেন্ট হান্ট অনূর্ধ্ব 13 2025 সুপ্রিম কাপের আয়োজন করেছিলেন। এদিন ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে সৌরভ গাঙ্গুলি, স্নেহাশিস গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন, কিন্তু বৃষ্টির কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য মাঝপথেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়। যেটা হয় যেটা আন্ডার 13 ক্রিকেট টুর্নামেন্ট যেটা চন্দননগরে আমরা কন্ডাক্ট করি, তো সেটা থার্ড সিজন, সো দিস ইজ দি থার্ড ইয়ার and today was the grand finale where we could have the legend Saurav Ganguly with us and also the current president of CAB Mr. Snehashis Ganguly. So there was also an exhibition match এখানে যেখানে প্রাক্তনী যে ক্রিকেটার্সরা যে রয়েছে veterans from the CAB and also veterans from চন্দননগর, একটা এক্সিবিটরি ম্যাচ এখানে আমাদের আজকে মানে হওয়ার কথা হয়েছে। and also the grand finale, the students are the youngsters যারা খেললো এতদিন ধরে, তাদের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনস রয়েছে। and of course এই ক্রিকেট টুর্নামেন্টের একটা বড় জিনিস হচ্ছে যে এটা কিন্তু একটা সিলেকশন অফ দিস আন্ডার 13 কিডস, যারা এর মধ্যে সিলেক্টেড হবে, যাদের প্রতিভা রয়েছে এই টুর্নামেন্টের থ্রু দিয়ে যেটা আমরা বের করবো, ফিল্টার আউট করবো, তাদেরকে সিএবিও ফার্দার ট্রেনিং দেবে। সো দিস ইজ আ হিউজ ইভেন্ট ফর চন্দননগর and আমরা ফ্রম সুপ্রিম নলেজ ফাউন্ডেশন যে অ্যাসোসিয়েট হতে পেরেছি এটার জন্য, and it's been 3 years, so we are very happy and we hope to continue joining hands with চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন and স্পোর্টস রিলেটেড যা যা ব্যাপার শুধু আমার মানে চন্দননগরে নয়, ডিস্ট্রিক্ট এবং স্টেটে I would like to be a part and I will see that sports and also cricket flourish in the entire state. আর স্টুডেন্টস বা ইয়াংস্টার্স যারা বাচ্চারা রয়েছে তারা আরো মোটিভেটেড হোক, আরো এই গেমস খেলুক, আরো স্পোর্টসে চলে আসুক। সো দিস ইজ হোয়াট আই অল হ্যাভ টু সে। না, এরা অল চন্দননগরে সব রেসিডেন্টস যারা রয়েছে, আমাদের চন্দননগরে যে স্পোর্টিং অ্যাসোসিয়েশন, এটা তো ডিস্ট্রিক্ট অ্যাফিলিয়েশন, তাদের যারা মানে যে ক্লাবস গুলো রয়েছে, সো দি কিডস ফ্রম দোজ ক্লাবস
will be playing in this tournament. আমরা যেহেতু এডুকেশনে রয়েছি, এটা জিনিস মনে করি যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে আরো আরবান সাইডে যে বাচ্চাদেরকে শুধু পড়াশুনো বা অন্য যে জিনিসের প্রেশার এত পড়ে যাচ্ছে তাদের, কিন্তু খেলাধুলো ছাড়া আমার মনে হয় না মানসিক বিকাশ হতে পারে। তো হেন্স পড়াশুনো বা সে কি করে করবে, সে তার লাইফে কি করে এগিয়ে নিয়ে যাবে। একটা খেলাধুলো করলে তার টিম বিল্ডিং স্কিলস শিখবে, কি করে মানে সবার সাথে মিলেমিশে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে সেটা শিখবে, লিডারশিপ কোয়ালিটিস আসে, আর জিতলে মানে সেই ব্যালেন্সটা আসবে। আজকে জিতলেও কালকে তো আবার ম্যাচ আছে, সেটার জন্য রেডি হতে হবে। আজকে জিত নিয়ে রেখে লাভ নেই। ইভেন যে আমি যদি আজকে হেরেও যাই, নো প্রবলেম, কালকের জন্য রেডি হতে হবে। এই যে মানসিকতাগুলো তো আমাদের লাইফের স্কিলস, তো এগুলো যদি না আমরা প্রমোট করি স্পোর্টসকে বা এইসব ইভেন্টস এর থ্রুতে, দেন হু এলস উইল। তো আমি মনে করি যত এরকম মানে সবাই এগিয়ে আসবে, দি সোসাইটি আলটিমেটলি সোসাইটি ফ্লারিশ করবে। নিশ্চয়ই ছোটবেলা থেকে হওয়া দরকার। বড় হয়ে গিয়ে সে যখন তাদের কর্মক্ষেত্রে ঢুকবে, তো কর্পোরেটে হোক বা নিজে কিছু যদি সে এন্টারপ্রেনারশিপ করতে থাকে, সবেতেই এই টিম বিল্ডিং স্পিরিট লাগে, টিম স্পিরিট লাগে, আর লিডারশিপ কোয়ালিটিস লাগে। সর্বনাশা স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে এদিন দুপুরবেলা হুগলির মোগলটুলি ইলেকট্রিক অফিসে এক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চুচুড়া এরিয়া কমিটির 11 নম্বর ব্রাঞ্চ কমিটি। এদিন সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল মোগলটুলি ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজারের কাছে স্মার্ট মিটার সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি তার সাথে দেখা করে কথাও বলেন। তাদের মূলত দাবি ছিল স্মার্ট মিটার বসানোর আগে গ্রাহকদের অনুমতি নিতে হবে। গ্রাহকরা যদি অনুমতি দেন ভালো, না হলে জোরপূর্বক স্মার্ট মিটার বসানো চলবে না। পাশাপাশি বক্তব্যে এও উঠে আসে, ইতিমধ্যে রাজ্যের বহু এলাকায় জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে। গ্রাহকরা এর ফলে সমস্যায় পড়েছেন। এই অন্যায় ও একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন তাদের প্রতিবাদ এবং ডেপুটেশন ছিল। পরে এ বিষয়ে সিপিআইএম এর এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক সোমনাথ বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা শুনে নেব। গোটা রাজ্য জুড়ে খুব পরিকল্পিতভাবে গরিব মানুষকে আরও বিপদে ফেলার জন্যে দিল্লির সরকার এবং রাজ্যের সরকার যে নতুন স্মার্ট মিটার বসানোর ব্যবস্থা করেছে, সেই ভয়ঙ্কর স্মার্ট মিটার তা প্রত্যাহারের জন্য আমরা আজকে এখানে স্টেশন ম্যানেজারের কাছে আমরা আমাদের বক্তব্য রাখব এবং আশা করব যে আমরা যে কথা বলছি সেই কথা তিনি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং গোটা পশ্চিমবাংলায় যে দানবীয় স্মার্ট মিটার যে ভয়ঙ্কর বিপদ নামিয়ে আনছে সাধারণ গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের উপর, এবং যেভাবে পরিকল্পনা করে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণ করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে যেমন আমরা রাস্তায় নেমে মানুষকে সচেতন করব, ঠিক তার পাশাপাশি প্রশাসনিকভাবেও যতটা দায়িত্ব আমাদের পালন করা দরকার আমরা সেই দায়িত্ব পালন করব। এবং সেই কারণেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের কথা আমরা বিদ্যুৎ ব্যবস্থার যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ আছেন, আধিকারিক আছেন, আমরা তাদের জানাবো এবং আশা রাখব যে তারা যথাযথভাবে আজকের আমাদের বক্তব্যের গুরুত্ব উপলব্ধি করে সামগ্রিক পরিস্থিতি বিবেচনার মধ্যে রেখে যাতে করে এই ব্যবস্থাকে বিরুদ্ধে মানুষের যে মতামত, মানুষের যে বক্তব্য, সেটাকে আশ্বস্ত করতে পারেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। সোমনাথ ব্যানার্জি, আমি সিপিআইএম চুচুড়া এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক। ব্যুরো রিপোর্ট, সংবাদ 24। এদিন পান্ডুয়া শ্যামাপুজো কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন একটি লাইব্রেরিতে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দেনাক, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা। পরে এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে পান্ডুয়া শ্যামাপুজো কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনুদ্ধুতি চক্রবর্তী বলেন, গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই তাদের এই আয়োজন। কি বলছেন তিনি আমরা শুনে নেব।
পান্ডুয়া শ্যামাপূজা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবির এবং স্বাস্থ্যদান শিবিরের আয়োজন করেছি। আমরা প্রতি বছরই এটা করে থাকি। আমাদের শুধু শ্যামাপূজা কেন্দ্রীয় কমিটি পুজোর ব্যাপারেই থাকি না, আমরা সামাজিক ব্যাপারেও এগুলো আমরা জড়িত থাকি। আমাদের এই প্রচণ্ড গরমে যেভাবে পশ্চিমবাংলার রক্তের আকাল, সেই কথাটা মাথায় রেখেই এই সময়টাই আমরা প্রতি বছর এই রক্তদান শিবির করে থাকি। আমরা 50 থেকে 60 জনের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, প্রায় ফুলফিল হতে চলেছে। আমরা পান্ডুয়ার শ্যামাপূজা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পান্ডুয়ার সকল বাসীদের, সকল ক্লাবকে আমরা অভিনন্দন জানাই। যাদের আমরা সহযোগিতা করেছি তাদের আমরা অভিনন্দন জানাই।